সুপ্রিয় দর্শক, অঙ্কটি সপ্তম শ্রেণীর, অথচ বিভিন্ন সরকারি চাকরির রিটেন পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। দেখুন প্রশ্নটি কি আছে, 4,800 টাকা আয়েশা, ফিরোজা ও খাদিজার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো এখানে কিন্তু মোট পরিমাণ দেওয়া আছে 4,800 এবং তার বিপরীতে অনুপাত, প্রত্যেকেরই অনুপাত দেওয়া আছে 4:3:1। অর্থাৎ এই জায়গায় যে জিনিসটা করতে হবে, যখন অনুপাত সবারই অনুপাত দেওয়া থাকবে এবং মোট টাকা দেওয়া থাকবে, তখন অনুপাতের রাশিগুলোর যোগফল করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, অনুপাতের রাশিগুলোর যোগফল 4 + 3 + 1, তাহলে কত হচ্ছে 4, 3, 7 আর 1, 8। এখন এই অনুপাতের যে রাশিগুলোর যোগফল বের হলো, এটা দ্বারা একে ভাগ করতে হবে এবং যারটা বের করতে হবে তারটা আমাদের গুণ করতে হবে। দেখুন আমরা যদি আয়েশার অনুপাত কত আছে আমাদের এখানে 4, তাহলে আয়েশা পাবে, দেখুন এখানে হচ্ছে 4800 মানে 4,800 গুণন 8 যাবে নিচে, মানে মোট অনুপাতের যোগফলটা যাবে নিচে। আর যারটা বের করবো, অর্থাৎ যেহেতু আয়েশারটা বের করছি, তাহলে আয়েশার অনুপাত হচ্ছে আমাদের 4 যাবে উপরে, এত টাকা। তাহলে 8 দ্বারা যদি এই 48কে কাটি, 48 মানে 4,800কে যদি কাটা হয়, তাহলে কত হবে, 6 × 8 = 48 আর 2টা 0, 4, 6, 24, 2,400 টাকা কি পাবে, 2,400 টাকা পাবে আয়েশা। ঠিক একইভাবে এভাবে আমরা করব ফিরোজা পাবে ওই 4,800 গুণন এই 8, ফিরোজার অনুপাত কত আছে আমাদের 3, তাহলে 3 যাবে উপরে, এত টাকা। ঠিক একইভাবে আমরা যদি কাটাকাটি করি, এখানে হবে 600 আর 3, 6, 1,800 টাকা পাবে ফিরোজা। আর সর্বশেষ খাদিজা কত পাবে, খাদিজা পাবে এই যে 4,800 গুণন 8 যাবে নিচে, আর খাদিজার অনুপাত হচ্ছে আমাদের 1 যাবে উপরে টাকা। তো যদি আমরা কাটাকাটি করি কত হবে, 6 আর 48, একইভাবে 600, আমাদের ফল বের হলো 600 টাকা। তাহলে এখানে আমাদের আয়েশা পাবে হলো 2,400 টাকা, ফিরোজা পাবে 1,800 টাকা আর খাদিজা পাবে 600 টাকা। এই হচ্ছে অঙ্কের বেসিক। তো এইটা যদি বুঝে থাকেন, তাহলে দেখুন এখানে আমাদের বরাবরের মতো একটি কাজ দেওয়া আছে, সেই কাজের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।